এখানে একটু ঘটনাটা একটু বড় করে বলতে হ্যাঁ হয়। বলুন। এই যে আপনারা একটু আগেই রঞ্জিত রায়ের দিঘি নামে একটা দিঘি আছে, আচ্ছা কথামৃতে আছে, আপনারা দেখতে পাবেন। আচ্ছা সেই দিঘিতে যিনি সাঁতারি উনি মহামায়াকে শাঁখা করিয়েছিলেন। আচ্ছা এখান থেকে একটু দূরেই একটা জায়গা আছে, নদী, তারকেশ্বর নদীতে, যেখানে তিনটে ভাগ হয়েছে, তেমোহনী বলে। তেমোহনী। তেমোহনী মানে তিনটে মাতার যেহেতু আছে, মানে তিনটে কানেক্ট হয়েছে, আচ্ছা তাই জন্য তেমোহনী ঘাট বলে। তো ওর সোজা চলে গেছে তারকেশ্বর নদীটা, আর এদিকে নদীটা ঝুমঝুমি বলে ভাগ হয়েছে। আচ্ছা ঠাকুর এবং মা একবার মেদিনীপুর হয়ে এই দ্বারকেশ্বর নদীতে আসে। এর আগে বলতে হয় যে এখানে এক ভক্ত, তার নাম বংশীধর মোদক, তিনি খুব ভক্ত মানুষ এবং তিনি একটি বাড়ি তৈরি করেছেন। পরে উদ্দেশ্য হচ্ছে যে এর আগে ওনারা স্ত্রী পুত্র নিয়ে ওখানে প্রবেশ করার আগে কোনো ব্রাহ্মণ বা সৎ সন্ন্যাসী এসে 3 দিন বাস করে এটাকে উপযুক্ত করলে তবে তিনি তার ছেলে সন্তানদের নিয়ে যাবেন। এমতো অবস্থায় ভক্ত তার ব্যাকুলতা তৈরি করেছে, তা সেটা কিন্তু যোগাযোগ হয়েছে ঠাকুরের সাথে। অলিখিত কোনো লিখিত বা কোনো খবর দেওয়া, কোনো প্রি প্ল্যান কিচ্ছু না। আচ্ছা এই তরঙ্গের মাধ্যমে, এটাই হচ্ছে ভক্তের সাথে ভগবানের তরঙ্গ। তো তিনি তখন সেইবারে মেদিনীপুর হয়ে আমাদের আশ্রমের দিকে, মানে এই তেমোহনীর ঘাটে, যেখানে সাঁকড়ার ঘাট বলেও বিখ্যাত, সেইখানে এসে নামে। নেমে হৃদয়রামকে বলেন যে দেখ না, কাছাকাছি কোথাও থাকার ব্যবস্থা হবে। তো হৃদয়রাম খুব বিরক্ত হয়ে বলছে, মামা তুমি যে এরকম মানুষ, এই রাতের মানে এরকম সময়, বর্ষা মুখর দিন, কোথায় থাকার ব্যবস্থা হবে? তো বলছে দেখ না, এটা প্রায় 1.5 কিলোমিটার মতো, এই এটাকে গঞ্জ বলে, গঞ্জ থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো দূরে নদীটা। তো হৃদয়রাম প্রথমে এসে শোনেন বা যেভাবে হোক ওনারা যোগাযোগ করেন, পরিচয় হয় ওনাকে নৌকাতে। এসে ঠাকুর আর মা এখানে থাকে। যেহেতু দেখবেন কোনো তীর্থে গেলে সবসময় আমাদের বলে যে 3 দিন 3 রাত থাকতে হয়, কারণ সেই জায়গাটাকে বুঝতে গেলে 3টে সাইকেল বা তার মধ্যে দিতে হয়। যেমন ডাক্তাররা বলে যে 72 ঘন্টা সময়, সেটা কিন্তু 3 দিন সময়। তো সেই 3 দিন কিন্তু ঠাকুর এবং মা থেকে তার ভাইব্রেশনকে বা এই জায়গাকে তাদের পদধূলিপূর্ণ করে এক পবিত্র ভূমিতে রূপান্তর করে। এবং এখানে এরপরে বহু প্রাচীন সন্ন্যাসীরা এসেছেন এবং এই জায়গাটাকে তারা পবিত্র করে গেছেন। এবং প্রথম যে 1978-এর যে ফ্লাড, সেই ফ্লাডে এখানে খুব ক্ষতিগ্রস্ত হয়। তখন কিন্তু এখানে মহারাজরা এসে এটাকে খুব সেবা করেছেন বা এখানকার মানুষদের খুব বাড়ি করে দিয়েছেন, নানাভাবে মিশনারি সেবা করেছেন। এবং তারপর যেরকম হয় আর কি, বীজ ছোট হয়ে থাকলেও যতদিন জল পায়নি সে জার্মিনেট করে। এটা আবার কিন্তু 2012 সালে ঠিক আস্তে আস্তে জার্মিনেট করে বা অঙ্কুরোদ্গম হয়ে আজ আবার একটি পূর্ণাঙ্গ আশ্রমের রূপ দিয়েছে। এবং এই আশ্রম এখন বর্তমানে মঠ মিশনের নিয়মে এবং এই ধারাতেই চলছে। এই হচ্ছে সেই জায়গা, কারণ ঠাকুর মা আর ঠাকুরের ভাগনা হৃদয়রাম এখানে এসে ছিলেন 3 রাত্রি 3 দিন। সেই জায়গা হচ্ছে এইটা। এই হচ্ছে মেন গেট, একদম গ্রামের মধ্যে, খুব সুন্দর জায়গা, চারিদিকে গাছটিতে ভর্তি, দেখতেই পাচ্ছেন চারিদিকটা। আজ আবার ওয়েদারটাও খুব সুন্দর। আর যেখানে ঠাকুর মা স্বামীজি জায়গা বা ঠাকুর মা এসেছিলেন এখানে, আর ওনার ভাগ্নে হৃদে এখানে এসেছিলেন, তা সেই জায়গার মাহাত্ম্যই আলাদা।
এই খুলে গেছে রাধাবল্লভপুর শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ, গ্রাম পঞ্চায়েত রাধাবল্লভপুর, বালি দেওয়ানগঞ্জ, জেলা হুগলি। মন্দিরের গেট খোলা হয়ে গেছে। আর মন্দির মানেই সুন্দর, যেখানে ঠাকুর মা স্বামীজি বিরাজ করছে, খুব সুন্দর।